नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। तो आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि आजके आबार एकटा रेसिपि निये। तो आजके रेसिपि होच्छे बेसनेर लाड्डू। तो आमार साथे देखते थाकुन पुरो रान्नार रेसिपिटा। तो एर जन्य कि करब, प्रथमे आमि एखाने एरकम एकटा छोटो बाटिर दु बाटी बेसन निये नेब। तो बेसनटाके कि करब, एकटा बेलाई करे आमि बेसनटाके छाकनी दिए छेके नेब। तो एर जन्य एखाने आमि एकटा बेला निये नियेछि, एरपर एखाने आमि छाकनी निये नियेछि। एबार होच्छे कि आमि छाकनी दिए बेसनटाके एइभाবে छेके नेब। এই যে দেখুন আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। তো এইভাবে বেসনটাকে আমি ছেঁকে নেব যাতে বেসনের ভেতরে কোনো নোংরা না থাকে। তো এক বাটি বেসন এখানে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর এক বাটি বেসন আমি এইভাবে ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। তো বেসনটাকে ছেঁকে নিয়েছি। এরপর কি করব, যে বাটিতে করে আমি বেসনের মাপ নিয়েছিলাম সেই বাটিতে করে আমি চিনির মাপটাও নিয়ে নেব। তো আমি এতটা পরিমাণ চিনি নিয়েছি কারণ আমি মিষ্টিটা একটু কম রাখতে চাই লাড্ডুটার মধ্যে। না হলে আপনারা যদি মিষ্টি এইরকম কম খেতে চান তাহলে এইরকম চিনি নিতে পারেন, না হলে যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে পুরো এক বাটি চিনি নেবেন। তো এটাকে আমি কি করব, মিক্সারে আমি গুঁড়ো করে নেব চিনিটাকে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 10টা কাজু বাদাম এবং 10টা আমন্ড। তো এটাকেও আমি মিক্সারে করে থেতো করে নেব হালকা করে, খুব একটা কিন্তু গুঁড়ো করব না বাদামগুলোকে, হালকা করে বাদামগুলোকে গুঁড়ো করে নেব। তো এই যে মিক্সারে আমি কি করেছি, কাজু এবং আমন্ডটাকে বাদামগুলোকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন খুব একটা বেশি কিন্তু গুঁড়ো করিনি, আবার খুব একটা গোটাও কিন্তু রাখিনি। এইভাবে গুঁড়ো করে নিয়েছি যাতে এটা বেসনের সাথে ভালো করে মিশে যেতে পারে। আর হচ্ছে আমি চিনিটাকেও পুরো গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন, এবার কি করব, আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে আমি বেসনটা ভাজবো। তো কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব ঘি। তো এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, ছোট চা চামচে। এবার ঘিটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো ঘিটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে সব বেসনগুলো এখানে দিয়ে দেব। দিয়ে বেসনগুলোকে ভালো করে আমি ঘিয়ের সাথে ভেজে নেব। তো যখন আমি বেসনটা ঘিয়ের সাথে ভাজবো তখন মনে রাখতে হবে একটা কথা, আঁচটা কিন্তু পুরো লো আঁচে রাখতে হবে, হাই স্পিড দেওয়াই যাবে না গ্যাসে একদম। তো আমি কিন্তু লো আঁচে, লো ফ্লেমে বেসনটা ভেজে নেব। 10 থেকে 15 মিনিট আমি বেসনটাকে লো ফ্লেমে রেখে, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে বেসনটাকে এইভাবে ভেজে নেব। তো এই যে বেসনটা ভাজতে ভাজতে কিন্তু এই যে দেখুন বেসনটা কত সুন্দর ভাজা হচ্ছে, বেসনটা হালকা হালকা লালও হচ্ছে, গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো এইভাবে এটাকে আমি পুরো 15 মিনিট ভেজে নেব। তো বেসনটা যে আমি ভাজছি, এই যে দেখুন বেসনটা হালকা কিন্তু লাল হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে। তো এটাকে কিন্তু কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচেরটা কিন্তু পুড়ে যাবে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো এরপর এখানে আমি বাদাম থেতোগুলো দিয়ে দেব। যে বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1 চামচ ছোট এলাচের গুঁড়ো,
তাহলে কি হবে, সেন্টটা কিন্তু খুব সুন্দর হবে। তারপর এটাকে ভালো করে আমি আবার ভেজে নেব। তো বেসনটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব গুঁড়ো চিনি। তারপর এটাকে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি বন্ধ করে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলেই বেসনটা আমি এটাকে লাড্ডু পাকিয়ে নেব। তো বেসনের সাথে চিনির গুঁড়োটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এটা ঠান্ডা করে নেব। এবার এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে তারপর এটাকে আমি লাড্ডু করে পাকিয়ে নেব। তো বেসনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে আমি হালকা জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো জল দিয়ে এইভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন, খুব একটা শক্তও করিনি, আবার খুব একটা পাতলা করিনি। তো এইভাবে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে লাড্ডুর মতন করে আমি গোল করে নেব। এরকম গোল করে আমি সমস্ত লাড্ডু তৈরি করে নেব। তো এই যে তৈরি আমাদের বেসনের লাড্ডু। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং আপনারাও বাড়িতে তৈরি করুন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না একদম। তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাইকে টাটা, গুড নাইট।